দর্শক, অপারেশন ডেভিল হান্টের আরও খবর জানাতে গাজীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আরিফ খান আবির। যে আবির, আমাকে শুনতে পাচ্ছেন? আবির, ডেভিল হান্ট এখনো জি। পর্যন্ত গাজীপুরে কতজনকে গ্রেপ্তার বা আটক করা হয়েছে, এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কি বলছে আমাদেরকে জানাবেন। উর্মি, আপনি জানেন গতকালকে থেকে যে আপনার সারা দেশে ডেভিল হান্ট নামে যে একটি বিশেষ গ্রেফতার অভিযান পরিচালনা করছে আপনার যৌথ বাহিনী, সেই অভিযানটি কিন্তু গাজীপুরে এখন পর্যন্ত 81 জন গ্রেফতার রয়েছে। এবং 81 জনের মধ্যে গাজীপুর জেলা পুলিশ গ্রেফতার করেছে 40 জন এবং মহানগর পুলিশ গ্রেফতার করেছে 41 জনকে। এই সর্বমোট হচ্ছে 81 জনকে গ্রেফতার করা হয়েছে। এবং এটি আসলে যারা বলছেন গাজীপুর পুলিশ সুপার চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক, যারা কোনো না কোনো ভাবে তারা ফ্যাসিস্ট সরকারের সমর্থিত ছিল এবং বিভিন্ন সময়ই তারা এই গণ আন্দোলনের যে চলেছে সেখানে তারা আপনার হামলা চালিয়েছে এবং অনেকেই কিন্তু হচ্ছে আপনার ছাত্র জনতার যে গণহত্যা হয়েছে সেখানেও সামিল ছিল। অর্থাৎ যার কারণে এরকম অভিযোগগুলো রয়েছে। এবং গাজীপুরে বেশ কিছু হচ্ছে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে এবং সেই সন্ত্রাস বিরোধী আইনেও কিন্তু আমরা দেখেছি যে অর্থাৎ হচ্ছে বেশ কিছু ব্যক্তিদেরকে কিন্তু আপনার চালান করা হয়েছে। এবং পাশাপাশি কিছু ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগের নেতাকর্মীরাও এখানে রয়েছেন এবং চিহ্নিত সন্ত্রাসীরাও কিন্তু এই অভিযানে রয়েছেন গ্রেফতারে। অর্থাৎ হচ্ছে আমাদের গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান আমাদেরকে যেটি জানিয়েছেন, অর্থাৎ হচ্ছে আহ, গাজীপুরে মহানগর এলাকায় অর্থাৎ হচ্ছে যেহেতু ছাত্র জনতার উপর গত পরশুদিন যে হামলা হয়েছে, তাতে সেই হামলাকারীদের গ্রেফতারও কিন্তু হচ্ছে দিনাজপুর এলাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ এবং গোয়েন্দা পুলিশের তৎপরতা রয়েছে। সেখান থেকেও কিন্তু হচ্ছে সরাসরি হামলায় যুক্ত রয়েছে এরকম বেশ কয়েকজনকেও কিন্তু গাজীপুর মহানগর পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এবং পাশাপাশি গতকালকে সন্ধ্যায় অর্থাৎ হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে একজন সমন্বয়ক ছিল মোবাশ্বের, তার উপরে যে গুলি করা হয়েছে তাদেরকে গ্রেফতার করার জন্য কিন্তু অভিযানগুলো চলছে। অর্থাৎ হচ্ছে আমরা আজকে দেখেছি যে ঢাকা বিশ্ব মহাসড়কে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর পক্ষ থেকে আলাদা আলাদা জায়গায় কিন্তু আমরা দেখেছি বিশেষ তল্লাশি অভিযান চৌকি বসানো হয়েছে। সেখানে কিন্তু হচ্ছে কোনো যানবাহন গুলো হচ্ছে তল্লাশি করা হচ্ছে। কোথাও যদি কোনো অপ্রীতিকর বা বিস্ফোরক বা অন্য কোনো রকম ভাবে নাশকতা তৈরি হয়, এই ধরনের কোনো আহ বস্তু যদি কেউ হচ্ছে সংগ্রহ করে নিয়ে ঘুরে অথবা যানবাহন গুলোতে থাকে, তখন তাদেরকে কিন্তু হচ্ছে গ্রেফতারের আওতায় আনা হচ্ছে। এবং পাশাপাশি আপনার ভিডিও চিত্র এবং কি হচ্ছে ফুটেজ বিশ্লেষণ করেও কিন্তু অনেকের গ্রেফতার করা হচ্ছে, এই বিষয়টি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করেছি বেশ কিছু থানার অফিসার ইনচার্জদের সাথে। আমরা কথা বলেছিলাম জয়দেবপুরের অফিসার ইনচার্জ এর সাথে এবং কথা বলেছিলাম শ্রীপুর এবং কালিয়াপুরের অফিসার ইনচার্জদের। তারা বলছেন যে অথচ পুলিশ সুপারের নির্দেশে সেই গ্রেফতার অভিযানটি কিন্তু আসলে চলছে এবং সেটি হচ্ছে কখন শেষ হবে সেটি অর্থাৎ পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত তারা চালাবেন। আর আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই, অর্থাৎ কিছুক্ষণ আগে গাজীপুর যে অর্থাৎ কোর্ট যে গারদ রয়েছে সেই গারদ থেকে অর্থাৎ এই বিশেষ অভিযানে যারা গ্রেফতার হয়েছেন তাদেরকে কিন্তু হচ্ছে প্রিজন ভ্যানে তোলার সময় হচ্ছে তারা কিন্তু ইট পাটকেল ছুড়ে আসামিরা আমাদের দুজন গণমাধ্যম কর্মীকে কিন্তু গুরুতর আহত করেছেন। তখন কিন্তু অন্যান্য সহকর্মীরা তাদেরকে সেখান থেকে উদ্ধার করে কিন্তু হাসপাতালে ভর্তি করেছে। অর্থাৎ হচ্ছে পুলিশের পাহারার মধ্যেই এই আসামিরা ক্ষিপ্ত হয়ে কিন্তু গণমাধ্যমের উপর হামলা চালিয়েছে। অর্থাৎ হচ্ছে এটি কিন্তু গণমাধ্যমের যে গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাব আছে তারা তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে। তো এই ছিল সব শেষ আমার কাছে অপারেশন ডেভিড হান্টের তথ্য।